দেশের অন্যতম মাছের পাইকারি বাজার চট্টগ্রামের ফিশারি ঘাটে গত কয়েক সপ্তাহ ধরে প্রচুর ইলিশ আসছে। এবার জাটকা ধরা বন্ধ থাকায় ইলিশ বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু বৃহস্পতিবার থেকে প্রচুর বৃষ্টি হওয়ায় সাগরে মাছ ধরতে পারছেন না জেলেরা। তাই শুক্রবার বাজারে ইলিশ ছিল কিছুটা কম, সরবরাহ কম থাকায় বেড়ে গেছে দাম। জাটকা বন্ধ করাতে সরকারে আমাদের এইবার কিন্তু প্রচুর ইলিশ দেখা যাচ্ছে সাগরে, প্রচুর ইলিশ আমরা পাচ্ছিও। গত 2 দিন 3 দিন অনেক ভালো ছিল, মাছও প্রচুর পড়ছে। আজকে বাজারটা মাছটা একটু কম, বাজারের রেটটা একটু বাড়তে। বড় মাছ বিক্রি করছি 29,000 30,000। মাছের দাম বাড়ার কারণ হলো আপনার সাগরে সিগন্যাল ওয়েদার খারাপ। তবে আবহাওয়া অনুকূলে আসলে সাগরে আরো বেশি মাছ পাওয়া যাবে বলে আশা করছেন বিক্রেতারা। 4 থেকে 5 দিন পরে ইনশাল্লাহ আবারও প্রচুর পরিমাণ মাছ আসবে, আমরা আশাবাদী। সিগন্যাল কমে মাছ বাড়বো আর দামও কিছু নিয়ন্ত্রণ আইব। তবে ভিন্ন চিত্র দেখা গেছে খুলনার বাজারে। শুক্রবার সকাল থেকে খুলনা নগরীর 5 নম্বর মাছঘাট সহ বিভিন্ন বাজারে অনেক বেশি ইলিশ উঠেছে। তারপরও গত কয়েকদিনের তুলনায় আজ ইলিশের দাম মন প্রতি 4 থেকে 5,000 টাকা বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, দেশের বাইরে মাছ পাচার ও রপ্তানি করায় ইলিশের দাম নাগালের বাইরে। আপনি আগে আমার দেশের চাহিদা মিটান, এরপরে আপনি রপ্তানি করেন, তাহলে আপনি সস্তায় খেতে পারবেন। বাংলাদেশের ইলিশ বাংলাদেশের নদীতে হইতেছে, কিন্তু এই দেশের মানুষ কিনতে পারে না, মাছ পাচার হয়ে যায় ইন্ডিয়ার দিকে। অবশ্য বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়লে ইলিশের দাম কমে যাবে। এলসি যে মাছটা 700 থেকে কেজি ডাউন, এই মার্কেট 34-35 যাচ্ছে আজকে। 400 গ্রাম যেটা সেটা বেচছি 20,000 টাকা, আর 400 গ্রাম 500 গ্রাম 600 গ্রাম যেটা সেটা বেচছি আপনার 27,000 26,000 টাকা। বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা ও বরগুনার পাথরঘাটা থেকে প্রতিদিন খুলনার মাছ বাজারগুলোতে গড়ে 1000 মণ ইলিশ আসছে। তাসমিন আফরোজ, সময় সংবাদ।